على ربى الأنس شيدنا مدارسنا بالآي نروي. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باكع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. সমস্ত প্রশংসা সমস্ত সিত্তসারা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য গুনাহগার বান্দাদের মধ্য থেকে বেছে ভালোবেসে গুটি কয়েক বান্দাকে এসে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় বিদআত। এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিদআত এটার আবিধানিক অর্থ কোনো জিনিসকে পূর্ব নমুনা ছাড়াই, কোনো জিনিসকে কোনোরূপ আগেকার কোনো নমুনা ছাড়াই নতুনভাবে তৈরি করা। পারিভাষিক অর্থে ইসলামের ভিতরে, শরিয়াতের ভিতরে নেকি পাওয়ার আশায় মানুষ করলে নেকি পাবে এমন আশায়, সওয়াব নেওয়ার আশায় যেই কাজ নতুনভাবে তৈরি করা হয় সেটা হলো বিদআত। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে পূর্বের কোনো নমুনা ছাড়াই তৈরি করেছেন। আসমান এবং জমিনকে
কোনো নমুনা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, বানিয়েছেন। তাহলে বিদআত প্রত্যেকটি নতুন জিনিস, যেই জিনিসটা করে আমরা নেকি অর্জন করব বলে চিন্তা করি, এটা হলো শরীয়তের ভিতরে বিদআত। শরীয়তের ভিতরে যদি আপনি কোনো জিনিস সৃষ্টি করেন, তৈরি করেন, আবিষ্কার করেন, তাহলে আপনি জেনে রাখেন যে আপনার সমস্ত আমলই বরবাদ হয়ে গেছে। দেখুন, বিদআতটা মূলত এই জিনিসটা হচ্ছে কুফরের ডাকঘর। কি ঘর? কুফর, যে একটা পাপ রয়েছে, আল্লাহর সাথে কুফরি করে বান্দা, এই কুফরের ডাকঘর হচ্ছে বিদআত। কারণ আপনার সচিবালয় থেকে আপনার গ্রামে একটা চিঠি পাঠাবে, সেটা ডাকঘরের মধ্যে দিয়ে আসবে, তাই না? সো এই বিদআতটা হচ্ছে যে কুফরের ডাকঘর। কেন বললাম যে আপনার বিদআত করছেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে, নবী স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে আমার আপনার দিনটাকে, ইসলামটাকে অস্পষ্ট মনে হচ্ছে, অল্প অল্প মনে হচ্ছে, সামান্য কিছু মনে হচ্ছে, যার কারণে আপনি চাচ্ছেন, আপনার হুজুর চাচ্ছে, আপনার হুজুর বাড়িয়ে দিয়েছেন, আপনি সেই বাড়াবাড়ি করে আমল করছেন। ইসলাম কোনো বাড়াবাড়ির স্থান দেয় না। ইসলাম বাড়াবাড়ির জন্য কোনো জায়গা মানুষকে দেয়নি। তো আপনার হুজুর চালিয়ে দিচ্ছে যে এটা একটু বেশি করে করতে হবে, এই কাজটা একটু বেশি করে করতে হবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আল্লাহ বলছেন আমি আজকে, এই দিনে, আজকে তোমাদের দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত দ্বারা। কি দ্বারা? আল্লাহ বলছেন তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে প্রিয়, মনোনীত, একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। গ্রহণীয় দিন হলো ইসলাম। ভালো করে বুঝেন। আজকে আমরা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলি, কিন্তু আমাদের ভিতর থেকেও বিদআতটা যাচ্ছে না, আমাদের ভিতর থেকে সন্দেহটা যাচ্ছে না, ঈমানটা যাচ্ছে না। যারা বিদআত করে, আমি বলছি যারা বিদআত করে তাদের ঈমানের ঘাটতি রয়েছে, বিশ্বাসের ঘাটতি রয়েছে। কারণ যদি কোনো মানুষের বিশ্বাসের ঘাটতি না থাকতো, ঈমানের ঘাটতি না থাকতো, তাহলে সে ব্যক্তি কখনো বিদআত করতে পারতো না। কারণ কি? কারণ যখন আল্লাহ বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যখন বললেন যে আজ আমি তোমাদের দিন ইসলামকে, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলার পরে আর কোনো কথা ঢুকানোর সুযোগ থাকবে? আল্লাহ বললেন যে পরিপূর্ণ ধর্ম দিলাম ইসলাম, এরপরেও আপনি আর আমি, আমার আর আপনার হুজুর চেষ্টা করছে দিনের ভিতরে কিছু একটা ঢুকাতে। তাহলে ঈমানের ঘাটতি না? দিনের ভিতরে কিছু একটা ঢুকাতে যাচ্ছে মানে ঈমানের ঘাটতি তো। কারণ বিশ্বাস হচ্ছে না আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করছে না, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করছে না, যার কারণেই তো হুজুরেরা লাগিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তৈবা। বুঝেননি বিষয়টা? ওই জন্যেই তো আপনার মসজিদের এই সাইডে থাকে আল্লাহ, ওই সাইডে থাকে মুহাম্মদ। বুঝতে পারেননি? ঈমানের ঘাটতি। ঈমান, আমার মাথার ভিতরে প্রশ্ন ঘুরছিল কয়েকদিন থেকে যে যারা বিদআতি, আদৌ কি তারা কাফের? বুঝেননি বিষয়টা? যারা বিদআতি তারা কি সত্যি কাফের? তো প্রশ্নটা খুঁজতেই বেরিয়ে আসলো যে বিদআত হচ্ছে কুফরের ডাকঘর। কুফরি যারা করে তারা কি মুসলমান? কুফরি যারা করে তারা কাফের। কুফরি যারা করে তারা হলো কাফের। তাহলে চলে আসেন, বিদআত যারা করছে তারা নিঃসন্দেহে কুফরি করছে, আর যারা কুফরি করছে তারা কি হলো? এটা আমার আপনার মেধাতেই বলে দিচ্ছে এই কথাটা। বিদআত
এমন একটা জিনিস, যেই জিনিসটা মানুষের অতি পছন্দনীয়, লোভনীয়, সুস্বাদু, মিষ্টান্ন একটি জিনিসের নাম হলো বিদআত। আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর কাছে, এটা 19 নম্বর আয়াত, ওই যে সূরা আলী ইমরানের ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর এটা 85 নম্বর আয়াত সূরা আলী ইমরানের। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ, মনোনীত, গ্রহণযোগ্য, গ্র্যান্টেড প্রাপ্ত দিন হলো ইসলাম। এরপরে আল্লাহ পরে আবার ঘুরে এসে ওই দিক থেকে আস্তে আস্তে বলছেন যে ওমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো কিছু ইসলামের ভিতরে তালাশ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বান্দাকে দিয়েছেন, উম্মতকে যেটা দিয়েছেন, যেই কাজটা দিয়েছেন উম্মতের জন্য, সেটা আপনাকে করতে হবে। সেটা যদি করতে হবে, এটা মনে রাখবেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা যে দুটা ভাগ করেছে, এই ভাগ বলে বিদআত কোনো কিছু নেই। বিদআত উত্তম, বিদআত বলে কোনো কিছু নেই। বিদআত তো পুরোটাই বিদআত। যদি চোর চুরি করে, আপনার বাড়িতে মনে করেন একজন মেয়েকে দেখতে এসেছে একটা ছেলে বিবাহর জন্য, তখন আপনার ছেলের কেউ একজন বলছে বা ঘটক বলছে যে ছেলের কোনো দোষ নেই, ছেলে কোনো অপরাধের সাথে জড়িত নয়, ছেলে কোনো কাজই করে না, ছেলে শুধু বিজনেস নিয়ে পড়ে থাকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড খারাপটা, ছেলের ব্যাকগ্রাউন্ডটা যে আপনার চরিত্রটা খারাপ পাবেন, এমন কিছু নেই। ছেলে ধোয়া তুলসী পাতা, কিন্তু একটু সমস্যা আছে, ছেলে চুরি করে। বিষয়টা বুঝেননি? আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। ছেলে একেবারে ধোয়া তুলসী পাতা, মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে ভাব, এমত অবস্থায় বলছে ছেলের কোনো দোষই পাবেন না, কিন্তু সমস্যা একটুই, ছেলে চুরি করে, হালকা ছোটোখাটো সুচকে চোর। আর বিয়ে দিবেন আপনি? আর বিয়ে হবে ওই ছেলের সাথে? তো ওইটাই বলছেন যে ইসলামের ভিতরে যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ যতটুকু দিয়েছেন, কম হলেও ওইটাই করতে হবে। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা এই বলে কোনো কথাই নেই। যেটাই বিদআত সেটাই সাইয়্যা। যদি চুরি করেন অল্প, অল্প হলেও চুরি করা, হারাম জিনিস অল্প খাওয়া হলেও খাওয়া, ওই আপনার বিদআত হাসানা বলছেন। তো বিদআত আপনি করলেই সাইয়্যা, কোনো হাসানাতের সুযোগ নেই। কোনো হাসানা, উত্তম বিদআত বলে কোনো জিনিস নেই। এটা আমাদের ওই যে পেট পূজারী হুজুরদের জন্য চলে আসছে, তাদের চিন্তাধারা কেন বিদআতটা চলে আসলো? আরে আসলেই কি সমস্যা? কারণ আপনি সব কিছু তৈরি করতে পারছেন, আপনি সব কিছু বলতে পারছেন। ইসলামের ভিতরে আপনার ইসলামকে বিক্রি করে, ইসলামকে দিয়ে আপনার পেটটা চালাতে হবে। ইসলামে যারা গিয়েছে, এক কথায় যারা এই লাইনে আছে, যেভাবেই হোক, যদি সে কায়দাও পড়তে না পারে, এরপরেও যদি মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি যদি থাকে, আর যদি এরকমভাবে আলখাল্লা পড়ে যায়, ও হচ্ছে সব থেকে বড় হুজুর সমাজের ভিতরে। এখন ওর যা মন চাই সে তাই বলতে পারে, আর আপনারা সেটাই মানছেন। বিদআতিরা আমল করবে, আমল করবে, আমল করবে, তাদের আমল কোনো কাজ দিবে না, আল্লাহ বলছেন। তাদের আমল কোনো কাজ দিবে না। আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইযিন নাঈমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। আল্লাহ বলছেন যে তোমার কাছে কি কিয়ামতের যেই মহাপ্রলয়ের যেই সংবাদটা সেটা পৌঁছেনি? হাল আতাকা হাদিসুল গাশিয়া, পৌঁছেছে কি তোমার কাছে? এটা পৌঁছেনি তোমার কাছে? আচ্ছা, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। আল্লাহ বলছেন যে সেদিন কিছু চেহারা নিচু হয়ে যাবে। কি হয়ে যাবে? সেদিন কিছু মানুষের চেহারা নিচু হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে।
আমিলাতুন নাসিবা, তারা এত আমল করেছে, আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। এই আমলের কারণে তাদের চেহারা নিচু হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কারণ বিদআতীরা আমল করে, মাশাআল্লাহ অনেক ভালো আমল করে, কিন্তু তাদের আমলের কোনো জানাশোনা নেই, তাদের আমলের কোনো জানাশোনা নেই। ওই যে বলছে যে ইবলিস হাদিস বর্ণনা করে, দেখবেন কিভাবে ইবলিস হাদিস বর্ণনা করে। একজন বক্তা বলছে যে আমি হাদিস শুনলাম, ওই লোকটার নাম আমার মনে নাই, লোকটাকে দেখলে আমার স্মরণ হবে, আমি দেখলে বলতে পারবো, তাকে চিনি না, কে হাদিস বর্ণনা করলো, তাকে দেখলে আমি বলতে পারবো, আমি জানি না কে হাদিস বর্ণনা করলো, তাকে দেখলে আমি বলতে পারবো সে হচ্ছে ইবলিস শয়তান, সে হচ্ছে ইবলিস শয়তান। আজকে ব্যবসায়ীরা হাদিস বানাচ্ছে, আল বাজিনজার কুল্লু শিফা অল মারিজ, হাদিস বানাচ্ছে যে বেগুন হলো সমস্ত রোগের ওষুধ, বেগুন হলো সমস্ত রোগের শিফা, ওষুধ। হাদিস তৈরি হচ্ছে। আল্লাহর নবী বলছেন যে আপনাকে যেটা বললাম, আল্লাহ বলছেন যে দিনের ভিতরে যদি, ইসলামের ভিতরে যদি কোনো মানুষ ইসলামকে ব্যতীত অন্য কোনো কিছু যোগ করতে চায়, এক আছে একই থাকবে, একের সাথে যদি 2 যোগ করে 3 করতে চায়, 3-এর সাথে যদি আরও 1 যোগ করে 4 করতে চায়, তাহলে এটাই রদ, এটাই বাদ। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যেটা আমার দিনের ভিতরে নেই, যেটা আমার ইসলামের ভিতরে নেই, সেটা বাতিল, সেটা বাতিল। তো আল্লাহ বলে গেলেন ওইদিকে সব কথা যে পরিপূর্ণ দিন দিয়েছি, দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত। আল্লাহ আরও বলছেন, থামেননি, দেখেন আল্লাহ আরও বলছেন কি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে নবী তোমাদেরকে যা দিয়েছেন, যা আদেশ করেছেন, আমর যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো, এবং নবী তোমাদের যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো, ছেড়ে দাও। কিন্তু আজকে আমরা এই নিয়ে গণ্ডগোল, বিদআত, এটা ইসলামের ভিতরে চলবে, দিনের ভিতরে চলবে। আজকে দেখেন চলে আসছে আপনার শাবান মাস, আজকে 14 তারিখ না 15 তারিখ, তাই না? তো আজকে রাতেই তো মনে হয় চলে আসবে হালুয়া রুটির ধুমধাম, নাকি? শবে বরাত, শবে বরাত কি অবস্থা বলেন তো? শবে শব্দটি ফার্সি শব্দ। আপনার এখানে বলা হচ্ছে যদি এটাকে ভেঙ্গে ভেঙ্গে অর্থ করা যায়, তাহলে কেউ বলছে মুক্তির রাত, কেউ বলছে ভাগ্য নির্ধারণের রাত, আবার এটার সুন্দর করে আপনার কি বলে যে অর্থ আসছে যে আপনার মানে সাড়াসাড়ি, আপনার শবে সাড়াসাড়ির একটা রাত আসছে। দেখুন আমি আপনাকে বলি, শবে বরাত এটা কই থেকে আসলো, এটা কিভাবে আসলো? ওই যে বললাম যে বিদআত কেন, যে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়েছেন, তার নবী বলছেন যে তোমরা যাদের জীবনে রমজান মাসে লাইলাতুল কদরের রাত মিলে যাবে, সে ব্যক্তির জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। এখন হাদিসে এসেছে যে 30-এর মধ্যে শেষ 5 রাত, কয় রাত? 30-এর মধ্যে শেষ 5 রাত। এখন আপনার হুজুর কিভাবে কিভাবে থিসিস করলো, কিভাবে কিভাবে আপনাকে জানিয়ে দিল যে 27-এর রজনী হলো সবে কি বলে আপনার লাইলাতুল কদরের রাত? এটা কেউ জানতো? কেউ জানতো? বান্দার সাপ্তাহিক আমল, বান্দার আমল প্রতি সপ্তাহে আল্লাহর কাছে 2 বার রিপোর্ট পৌঁছানো হয়। কয়বার? বান্দা কি আমল করেছে, কি কাজ করেছে, এই কাজটা সপ্তাহে 2 বার আল্লাহর কাছে পাঠানো হয়, রিপোর্ট পেশ করা হয়। সেটা হচ্ছে একবার
একটা দিন হলো সোমবার, আরেকটি দিন হলো বৃহস্পতিবার। কিভাবে? আল্লাহর নবী চায় যে আমার আমলটা আমার রবের কাছে পৌঁছে যাক কি দিয়ে? সিয়াম অবস্থায়। এই জন্যে আল্লাহর নবী ভালোবাসতেন, এই যে দেখেন, এই জন্যে আল্লাহর নবী ভালোবাসতেন সপ্তাহে 2টা সিয়াম করা, 2টা সিয়াম সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর নবী ভালোবাসতেন সোমবার আর বৃহস্পতিবার, আল্লাহর নবী ভালোবাসতেন সিয়াম পালন করা। তো আপনাকে বলছি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম আপনি পালন করুন। আল্লাহর নবী চাচ্ছে আমার আমলটা যখন আমার পরওয়ারদিগার আল্লাহর কাছে যাবে তখন যেন আমার সিয়াম অবস্থাতে তার কাছে নেকিটা পৌঁছায়, যে আপনার অমুক বান্দা আব্দুল্লাহ আজকে সিয়াম ছিল, আল্লাহ যে সিয়াম অবস্থায় তার নেকিটা এসেছে। তাহলে সিয়াম শব্দের অর্থ, সিয়াম শব্দের অর্থ সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত থাকা, সংযত থাকা, একেবারে চুপচাপ থাকা, সমস্ত অশ্লীল কাজ থেকে, খানা পিনা, স্ত্রী সহবাস থেকে, যত রকমের হারাম হালাল যত রকমের কাজ রয়েছে, আপনার খাওয়াও হালাল, এই সব সমস্ত কাজ থেকে, এছাড়া যেগুলো কাজ যেটা করলে সিয়াম ভেঙে যায়, এইসব কাজ থেকে বিরত থেকে চুপচাপ থাকার নাম সিয়াম। আর যদি কেউ বলে রোজা থাকি, তাহলে সে চুরিও করতে পারে, খেতেও পারে, টিভিও দেখতে পারে, গানও শুনতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। রোজা থাকে হিন্দুরা, সিয়াম থাকে মুসলিমরা। রোজা থাকে হিন্দুরা, সিয়াম থাকে মুসলিমরা। তাহলে দেখুন, এখন আপনাকে বলি, সিয়াম আল্লাহর নবী চাই যে সিয়াম সহ আল্লাহর কাছে রিপোর্টটা যাক, কারণ আল্লাহ বলছেন সমস্ত কাজের নেকি বান্দাকে দেওয়া হবে, কিন্তু সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়ামে যে সয়েম ব্যক্তি, তার জন্য ভিন্ন রকমের একটা পুরস্কার রয়েছে। আল্লাহ বলছেন যে সিয়াম পালন করে তাকে আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দিব। অন্যান্য ইবাদতের পুরস্কার তো পাবেনই, কিন্তু সিয়ামের পুরস্কারটা স্বয়ং কে দিবেন? আল্লাহ দিবেন। তাই আল্লাহর নবী বলছিলেন যে আমি চাই যে সিয়াম থাকা অবস্থাতে আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে পৌঁছুক। এই জন্য বান্দাকে বলছিলেন, উম্মতদেরকে বলছিলেন যে তোমরা সোমবার আর কি বৃহস্পতিবার সিয়াম পালন করো, সপ্তাহে 2 দিন। এই হাদিসটা আপনার চোখে পড়লো না, এই হাদিসটা চোখে না পড়ে আপনি বলছেন আল্লাহ যেটা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর কথাকে টপকাচ্ছে আপনার আমার হুজুর, আল্লাহর কথাকে টপকাচ্ছে আপনার আমার হুজুর, আল্লাহর কথাকে টপকাচ্ছে নবীর কথাকে ইনভাইট করে, নবীর কথাকে টপকিয়ে আজকে হুজুরের কথাকে মেনে আমরা সবাই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। বিদআতিরা আমল করে বেশি, কিন্তু তারা যাচাই বাছাই করে না আদৌ এটা করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এটা তারা যাচাই বাছাই করে না। যাচাই বাছাই না করে যে যেমন বলে তারটা তেমনভাবেই গ্রহণ করে। যদি এটাই না হতো তাহলে চরমোনায়ের পীরগুলা, চরমোনায়ের মুরিদগুলা কি আর ওই জিকির করত আর বলতো যে এখানে আসলে নাকি বিয়ে কবুল হজের নেকি পাওয়া যায়? এটা কি সম্ভব? যারা যায় সেখানে ওই টুঙ্গির পাশে, আপনি বলেন যে টুঙ্গিতে যারা যায়, আপনি বলেন যে যতগুলা মানুষ যায় তারা সবাই কি মানে আপনার কি বলে এটাকে, মানে কি বলবো, ভাত খায় না নাকি খারাপ কিছু বলবো, গু খায়? মানে তাদের মাথায় কি কোনো ব্রেন নাই? তাদেরকে একটুকু ব্রেনে বাঁধে না? তাদেরকে একটুকু বুদ্ধি হয় না? বলে যে চরমোনাই পীর নাকি তাদেরকে জাহাজের টিকিট দিচ্ছে, কালকে কিয়ামতের ময়দানে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য নাকি তারা তাদেরকে টিকিট বিতরণ করছে, তারা নাকি দুনিয়াতেই বলে সার্টিফিকেট দিচ্ছে যে এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। আপনার পীর জান্নাতে যাবে কিনা এটা ভরসা আছে? এটা কেউ জানে? পীরের কত কেরামতি, পীরের কত ক্ষমতা, তার প্রমাণ করতে হলে যেখানে আপনারা একটু প্রমাণ করার চেষ্টা করবেন। কিভাবে দেখছেন? আমরা দেখলাম সরাসরি এক
পাকিস্তান থেকে পীর এসে রাজশাহী নওদাপাড়া বাজারে ওখানে যে পীরের খানকায়ে কাবা আছে, ওখানে এসে পাকিস্তান থেকে পীর এসে একেবারে সেই মানুষ পীরের প্রত্যেকটি জায়গা মাথা থেকে পা পর্যন্ত চুমা খেয়ে একেবারে সাদা করে ফেলছে একেবারে। এবার একজন কি করলো, পীরের স্যান্ডেলটা টুপ করে চুরি করে ফেলছে। দেখি তো পীরের ক্ষমতা কত। পীরের স্যান্ডেলটা চুরি করার পরে আর স্যান্ডেল পীর পায় না, এমতো অবস্থায় নিজেদের বোকামুর কারণে স্যান্ডেলটা যখন উদ্ধার হইল, পুলিশের মাধ্যম দিয়ে স্যান্ডেলটা ধরা পড়লো যে এই স্যান্ডেল চুরি করা যাবে না, ঝামেলা। পরে কোথাকার ছাত্র, খোঁজ পাওয়া গেল নওদাপাড়া মাদ্রাসার ছাত্র। ঠিক আছে, যাক, তারপরে তাদেরকে একটু কথাবার্তা শুনাই দিয়ে ছেড়ে দেওয়া হলো। তারা প্রমাণ করতে চেয়েছিল যে পীরের ক্ষমতা। তো আপনাকে বলছি যে ওই পীর যে জর্দা খেয়ে কুল পায় না, সেই পীর আপনাকে জান্নাতে কিনবে, সেই তো জান্নাতে যাবে না। যদি তৌবা করে না মারা যায়, সেই তো জান্নাতে যাবে না। যদি তৌবা করে না মারা যায়, ইসলাম দিয়েছে আপনাকে, আপনাকে বলেছে, নবী দিয়েছে আপনাকে জর্দা খাওয়ার পারমিশন, আপনাকে নবী দিয়েছে গুল খাওয়ার পারমিশন, আপনাকে নবী দিয়েছে। তারা বলে এটা মাকরু, তারা বলে এটা মাকরু, তারা বলে যে এর আগে বলেছি আপনাকে যে যখন জর্দা গুল খাওয়া যায় তখন খাও তুমি। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা কি অবস্থায় থাকবা, নেশাগ্রস্ত অবস্থায় থাকবা। তো তুমি জর্দা খেয়ে 5 ওয়াক্ত সালাতের আগে 5 বার ব্রাশ করে ওযু করে নামাজে আসো, তোমার নামাজ হয়ে যাবে। কে বলেছে এটা? যারা খায় তারা বলেছে। কারণ ইবলিস তো চাচ্ছে যে আমার অনুসারী একটু বেশি হোক। এই জন্যই তো আপনাকে শবে বরাত আল্লাহর নবীও জানতেন না, বান্দার সাপ্তাহিক কি আপনার রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছে সোমবার আর বৃহস্পতিবার। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয় শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী, আপনাকে আমি এত বেশি সিয়াম পালন করতে দেখিনি রমজান এবং রমজানের পরে শাবান মাস ব্যতীত। আল্লাহর নবী এত সিয়াম কেন রাখেন? আল্লাহর নবী বলছেন, আয়েশা, শাবান মাসে বাৎসরিক আল্লাহর কাছে বান্দার বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি চাই আমার প্রিয়তম আল্লাহর কাছে যাতে করে আমার সিয়াম থাকা অবস্থাতে আমার নেকিটা পৌঁছে। এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? শবে বরাত যে আপনারা করেন, শবে বরাতের সিয়ামটা যে পালন করেন, কেন বললাম ওইদিকে চলে গেছিলাম, যে হুজুরের কথা মেনে নিয়েছেন আপনারা। আপনাদের প্রত্যেককেই বলা থাকছে কথাটা যে আমি যেগুলা বলছি চিল্লায় চিল্লায় বলছি, এটা আপনাদের শুনে মানতে হবে এবং যাচাই বাছাই করতে হবে। শুধু শুধু মেনে লাভ নাই, যাচাই বাছাই করবেন যেটা বললাম সেটা পাচ্ছেন কিনা, আদৌ হাদিসে আছে কিনা, আদৌ কোরআনে আয়াত আছে কিনা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আদৌ কোরআনে আয়াত আছে কিনা যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আদৌ কোরআনে আয়াত আছে কিনা ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু। আপনি কি ভাবলেন? দেখেন, ওই যে বদমাইশটা মারা গেছে, তার মুরিদরা লাফাচ্ছিল, আমার সামনে এটা হয়েছে, এত খারাপ একটা বিষয়। চরমুন কি বলে, এই যে মোটা পীরটা ছিল, দেওয়ানবাগি, ভণ্ড দেওয়ানবাগি, সে বলে যে আল্লাহ আমার ভিতরে এসেছে। সবাই বাবা বাবা করে আব্বা করে ফেলে, বাবা বাবা করতে করতে আব্বা করে ফেলে। বিদাতিরা এত আমল করে, যাচাই বাছাই করে না। বিদাত করতে 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 তাদের সীমা শেষ হয়ে গেছে। একেবারে সীমানার ওই পার গিয়ে পাঁচির টপকিয়ে গিয়ে মাকে গিয়ে ডাকে বউ, আর বউকে গিয়ে ডাকে মা। বুঝেননি বিষয়টা? এটা হচ্ছে বিদাতিদের অবস্থা। ওই ভণ্ড বলে কি, ওর এক মুরিদ পেপারে ছবি নিয়ে মানে জুমার নামাজে চুমু খাচ্ছে আর মাথায় ঠেকাচ্ছে, আর ওই ছবিটা ওখানে রেখে সেজদা করছে। আমি একবার না থাকতে পারে প্রশ্ন করেই বসলাম যে ভাই এটা কে? আমি তো চিনি। আমি বলছি ভাই এটা কে? তখন বলছে এটা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি যদি শাহাদত আঙ্গুলটা আপনার কোমরের কাছে ঠেকাই তাহলে আপনি একাই চিল্লাতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 করে। শয়তান বলে কি, যে নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে। শয়তান বলে নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে। আপনি আর কি নেবেন? আবার দেখলাম
ওই আপনার তারপরে ওখান থেকে চলে আসলো। সে বলছে যে মানুষকে ভুল বোঝাচ্ছে, একটু বুঝেন, লক্ষ্য করেন একটু সবাই, গরম না হয় একটু ঠান্ডা হয়ে দেখেন, আমিও ঠান্ডাভাবে একটু বলি, বোঝাচ্ছে মানুষকে যে কাল কিয়ামতের ময়দানে ভুঁড়ি সামনের দিকে একেবারে মেলে দিয়েছে, দিয়ে বলছে তো মারা গেছে, জানি না তৌবা করে মারা গেছে কিনা, যদি তৌবা করে মারা যায় তাহলে ভালো, আর যদি না যায় তৌবা করে মারা তাহলে তো বুঝতেই পাচ্ছেন। তো বলছে যে কাল কিয়ামতের ময়দানে যখন আপনার কি হবে, ফাইসালা শুরু হয়ে যাবে, এমতো অবস্থায় জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। এমতো অবস্থায় যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, মানে জাহান্নামের যে অস্তিত্ব নাই সেটা প্রমাণ করছে, জাহান্নামের যে অস্তিত্ব নাই এটা বোঝাচ্ছে মুরিদদেরকে। আমি যদি এখন আপনাদেরকে ধ্যান করে জ্ঞান করে বশ করে যদি বুঝিয়ে দিই জাহান্নাম নাই, আল্লাহ জান্নাতকে অটুট রেখেছেন, আপনারা তাই মানতে বাধ্য, তাহলে ওইটা মানাতে গেলে আমাকে কত উপরে যাওয়া লাগবে? ওই জিনিসটা আপনাদেরকে মানাতে গেলে কত উপরে যাওয়া লাগবে? আমি বলি দেখেন, সে বলছে জাহান্নাম কেন নাই, আল্লাহ বলছেন। কিভাবে বলছেন? আল্লাহর নবী বলছেন যে যখন জান্নাত জাহান্নাম হয়ে যাবে, হওয়ার পরে জাহান্নামের বিকট আওয়াজ থামবে না, জাহান্নামের ভিতরে মানুষকে দেওয়ার পরেও জাহান্নাম পরিতৃপ্ত হবে না, তখন আল্লাহ তার পায়ের গোছা বের করে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এতটুকু তো শিওর, তাই না? ঠিক আছে, জাহান্নামের ভিতরে আল্লাহ তার পায়ের গোছা বের করে যখন ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে আর হাসবুক, কত 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 হয়ে গেছে আর লাগবে না। তখন বলছে যে পরওয়ারদিগার আল্লাহ, দয়াময় আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ, সেই আল্লাহ যদি সরাসরি জাহান্নামের ভিতরে পা দিয়ে দেয়, তাহলে সেই জাহান্নাম কি আর জাহান্নাম থাকে? মুরিদরা করছে না, জাহান্নাম থাকে না, ওটা জান্নাত হয়ে যায়। আল্লাহ তো প্রমাণ দিয়েছেন নাকি? ওই যে হাদিসগুলো আপনাদেরকে বলেছি তো, যে জাহান্নামও আছে জান্নাতও আছে। 7 বারের যে হাদিসটা, যদি কোনো ব্যক্তি 7 বার পরিত্রাণ চাই, 7 বার জান্নাত চাই, আল্লাহ দিয়ে দেয়। জাহান্নাম থেকে 3 বার পরিত্রাণ চাই, জান্নাত 3 বার চাই, আল্লাহ দিয়ে দেয়। তো আল্লাহ প্রমাণ করছে। আবার আল্লাহ বলছেন ওই যে ওই হাদিসটা, আয়াতটা, মানে ওই যে হাওয়া জাহান্নামের কথা বলছেন, হুতমা জাহান্নামের কথা বলছেন, কোরআনের ভিতরে আল্লাহ বলছেন। আর উনি সাহেব বুঝাচ্ছেন যে এই হুতমা হাওয়ার মধ্যে আল্লাহ যখন পা দিবেন তখন কি হয়ে যাবে? তখন সেটা জান্নাত হয়ে যাবে, জাহান্নাম থাকবে না। আপনি বুঝলেন বিষয়টা? এবার তো মুরিদরা মনে করেন শুরু করছে, বাবা তার নিজের বাপ নাই। ওই যে গজলটা আছে না, পীর মুর্শিদি ভালোবাসা, পীর মুর্শিদি ভালোবাসা শয়তানেরই পথ দেখায়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরিক বিদাতের হচ্ছে জয়। আরে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরিক বিদাতের হচ্ছে জয়। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, আছে না হাদিসটা, গজলটা আপনারা জানেন তো। ওইটাই বলছে যে নিজের বাপের লয় না খবর, মাজারেতে লাল শালু। তো দেখেন, এই যে শবে বরাতকে কেন্দ্র করে যে বিদাতটা চলে এসেছে, এটার কোনো নজির ছিল না। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পূর্বের কোনো নমুনা ছাড়াই আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আপনাদের হুজুরগুলাও পূর্বের কোনো নমুনা ছাড়াই তারা 27শে রজনীকে লাইলাতুল কদর বানিয়েছেন। আপনার হুজুররাই পূর্বের কোনো নমুনা ছাড়াই তারা 15 শাবান রাতকে আপনার শবে বরাতের রজনী বানিয়েছেন। চলবে আজকে ধুমধাম, হালুয়া রুটি, গোস্ত চলবে এগুলা, কিন্তু এই দিনের সিয়াম আছে, এই দিনের রোজা আছে। আল্লাহর নবীর ওই হাদিসটা আয়েশা বলছেন, আমি আপনাকে কোনোদিনও দেখিনি রমজানের বাহিরে এত সিয়াম পালন করতে, শাবান মাস ব্যতীত। আল্লাহর নবী বলছেন, আয়েশা, বান্দার বাৎসরিক যে হিসাবটা, সেই হিসাবটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, জমা দেওয়া হয় শাবান মাসে। আল্লাহর নবী ফিক্সড করে দিলেন
যে 15ই শাবানের রাতে, এটা বলছেন নাকি আল্লাহর নবী? এটা তো বলেনি, বলতে শাবান মাসে। কিন্তু কিভাবে অফিস আদালত সব কিছু ছুটি দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ছুটি দিয়ে একেবারে আতর সুরমা মেখে অজু করে ওই যাবে। আরও দেখলাম বলতে গেলে বলতেই মন চায়, কিন্তু বিদআতীদের তলে তো কিছু নাই। বলতে গেলে তো বলতেই মন চায়, কিন্তু তাদের তলে তো কিছু নাই। ওই যে বলছে, যে ব্যক্তি 300 রাকাত সালাত আদায় করবে আজকের রাতে, যে ব্যক্তি 15ই শাবানের রাতে, শবে বরাতের রাতে 300 রাকাত সালাত আদায় করবে আর 300 রাকাতে 300 বার সূরা ইখলাস পড়বে, ওর জন্য জান্নাত অবধারিত। আরেকটা এসেছে, যদি কোনো ব্যক্তি 100 রাকাত সালাত আদায় করে, ও 100 বারই আপনার কি পড়বে? সূরা ইখলাস পড়বে, তাহলে তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। তোমাকে 100 রাকাত সালাত আদায় করতে হবে, কে বলেছে? তারা আরও বলছে যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে। ভাই, হাদিসের অপব্যাখ্যা করলে, যদিও আমি ছোট মানুষ, বুঝি না বা জানি না, তারপরেও যতটুকু জানি, যতটুকু বুঝি, ভালো মন্দের তো জ্ঞান হয়েছে, তাই না? তো হাদিসের অপব্যাখ্যা করলে মেজাজটা যে কি খারাপ হয়, হাদিসের অপব্যাখ্যা করলে যে কত খারাপ লাগে। দেখেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, প্রতি রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে বান্দাকে ডাক দেন। প্রত্যেক দিন রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাক দেন, বান্দা তোমার কার কি চাওয়ার আছে, কার কি জিনিসের প্রয়োজন। আল্লাহ একেবারে অ্যাক্টিভ রয়েছেন। প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমান থেকে নেমে এসে বান্দাকে ডাকেন। আর আপনার হুজুর বলছে 15ই শাবানের রাতে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বান্দাকে ক্ষমা করবেন বলে অপেক্ষমান। ওইটা আল্লাহর নবীর হাদিস, এটা আপনার হুজুরের হাদিস। মনে রাখবেন, হুজুর দিয়ে কোনো ধর্ম চলে না। মনে রাখবেন, হুজুর দিয়ে কোনো ধর্ম চলে না। আমাকে যখন আপনি যাচাই বাছাই করবেন, হুজুরকে যখন আপনি যাচাই বাছাই করবেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলছে কিনা, তখন হুজুর ওই যে শিয়ালের মতো বলবে আঙ্গুর ফল টক। তখন হুজুর বলবে আঙ্গুর ফল টক, খেতে আর পারবে না। পেট পূজার, পকট পূজারি এই আলেমগুলা সমাজে তারা মুহাদ্দিস তো নয়, আমি বলি তারা একজন মুহাদ্দিস, মানে তারা অপবিত্র, নেস্টিক, একেবারে নোংরা, অপবিত্র। আপনি হাদিসকে জাল বানাচ্ছেন, হাদিসকে তৈরি করে মানুষের ভিতরে চালিয়ে দিচ্ছেন। সরল সোজা মানুষ তারা এভাবে নিচ্ছে। আজকে আপনার সন্তানরা, আমার সন্তানরা, আজকে এমন একটা দিন পড়ে গেছে যে আজকে আপনার শুক্রবার একটা ফজিলতের দিন পড়েছে। তাদের কাছে রয়েছে যারা শাবান মাসে আজকে শবে বরাত পালন করে, তাদের কাছে ফজিলতের দিন। আবার একটা বেহায়াপুনা নোংরা খাচ্চড় মার্কা ডে চলে এসেছে আজকে আমাদের মাঝে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আসেনি? আজকে আমাদের কলিজার টুকরা সন্তানরা আজকে তারা বিভিন্ন অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়ে তারা একে অপরে চলে যাবে কোথায়? পার্কে। বাপ মায়ের কোনো খোঁজ নাই, খবর নাই। আপনি দায়ুষ। বাপ মায়ের কোনো খোঁজ নাই, খবর নাই। সন্তান নেই বাড়িতে, সারাদিন কোথায় কি করলো দেখা নাই, খবর নাই। একেবারে সন্ধ্যার দিকে ফোন দিয়ে বাপ বলছে, আম্মু তুমি কোথায়? ওর মুখে জুতা দিয়ে পিটানো উচিত। ওই বাপের মুখে জুতা মারা দরকার, ওই মায়ের মুখে জুতা মারা দরকার। তুমি মূর্খ একটা বাপ, তুমি মূর্খ একটা মা। আজকে 14 তারিখ তুমি ছাড়লে কেন? বাংলাদেশে কখন আসছে এই ভ্যালেন্টাইন, এই বিশ্ব বেহায়া দিবস? এটার ইতিহাস আমরা ঘাঁটি। এই বিশ্ব বেহায়া দিবস আসলে আলেমগুলা গলা ফাটা ওয়াজ করে, আর একাটুক মানে কি বলে আপনার নষ্টামি নোংরামি দেখে আপনি কি করেন, একটু শুনেন বা একটু জানেন যে আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো আপনি এটা জানলেন না বাংলাদেশে ভালোবাসা দিবস কবে আসছে। বাংলাদেশে আসলো এটা 1999 সালে।
কত ওইদিকে? কেউ বলছে 307 খ্রিস্টাব্দে, আবার কেউ বলছে 207 খ্রিস্টাব্দে, কেউ বলছে 270 খ্রিস্টাব্দে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তথ্য দেওয়া আছে, বিভিন্ন রকম তথ্য। একটা দেখলাম কি, যে রোমান সম্রাট, রোমবাসীরা তাদের কি বলে ওইটাকে, যে মূর্তি, দেবদেবীদের পূজা ভালোবাসায় তারা সিক্ত হয়ে তারা একটা পূজা ছিল, মানে একটা মূর্তি ছিল যার নাম দিয়েছিল ভ্যালেন্টাইন। এটা একটা তথ্য। আরেকটা তথ্য বলছেন যে একজন সাধু বাবা ছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন। সে পুরুষদেরকে, যুবক যুবতীদেরকে সে কি করতো, আপনার কালা জাদু করতো। জাদু করার পরে সে একে অপরের সাথে জোড়া লাগাতো। এক কথায় সে প্রেমের বাবা ছিল। আরেকটা তথ্য, একটা দেবী ছিল, সেই দেবী ছিল প্রেমের দেবী, ভালোবাসার দেবী, যার নাম ছিল ভ্যালেন্টাইন। মধ্যকার যেটা বললাম যে ভ্যালেন্টাইন নামের যেই সাধু ছিল, সেই তখনকার রোমান সম্রাট ওই ভ্যালেন্টাইন বাবার মাথা শিরচ্ছেদ করেছিল, তাকে একেবারে কোপ দিয়ে কেটে দিয়েছিল। সেই জন্য ভ্যালেন্টাইন বিশ্ব বেহায়া দিবস পালন হয়। বুঝেননি বিষয়টা? এই যে বাংলাদেশের কিছু কিছু ইয়া আছে আপনার, কি বলে এটাকে, দিবস, শহীদ দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু মরা দিবস, ফজিলাতুন্নেসা মরা দিবস, শেখ হাসিনাও মরা দিবস, আসেনি, আসবে। তো এই যে সব দিবসগুলা চলে আসছে, তারপরে আপনার ওই দিবস কি বলে এটাকে, যে আরে বলেন না, বিবাহ বার্ষিকী, তারপরে জন্ম দিবস, এই যত দিবস আছে সমস্ত দিবসই শিরিক। যত দিবস আছে সমস্ত দিবসই শিরিক। আপনি ওই রোমান সম্রাটের যে কাহিনী, ইহুদি নাসারা যাদের ভিতরে ইসলামের বিন্দু মাত্র ছিল না, ওই কাহিনীকে আপনি নিয়ে এসে, আজকে মুসলিমদের ভিতরে ওদের কালচার টেনে নিয়ে এসে আজকে আবার আপনার মুসলিম সরল মনা মুসলিম মা বোনরা, আমার আপনার সরল মনা মুসলিম ছেলেরা আজকে তারা ভ্যালেন্টাইন ডে পালন করছে। এই দিনে মানুষ অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। এই দিনে মানুষ নৃত্য, নাচ, গানের, একেবারে বাজনার সব কিছুর ব্যবস্থা করছে, যেটা দিয়ে শয়তান তাদেরকে মুড়িয়ে রেখেছে। আজকে আপনাকে কেন বললাম, আপনার কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমি কেন বললাম যে আপনাকে জুতা পিটা করা উচিত, এটার কারণেই বললাম যে আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের খেয়াল রাখতে পারলেন না। আপনার সন্তানটা সকালে বের হয়ে চলে গেছে ফজরের সময়, আর আসছে একেবারে এশার সময়, আবার ফজর হবে ভাব। আপনি জানেনই না আপনার বাচ্চা কোথায় গিয়েছিল, আপনার মেয়ে কোথায় গিয়েছিল। এই নিয়ে কত কীর্তিকলাপ ঘটছে। এই 14ই ফেব্রুয়ারি আসার আগে ছেলে মেয়ে অবৈধ রিলেশনে চলে গেছে, অবৈধ খারাপ প্রেম প্রীতিতে চলে গেছে। 14ই ফেব্রুয়ারির পরে তাদের পেটটা ফুলে যাচ্ছে, তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এটা খারাপ লাগার কথা আপনার, কিন্তু বাস্তব তো দেখছেন আপনি। ইসলামকে এটাকে সাপোর্ট করছে? ইসলামে কি এই দিবস আছে? আপনি কোথায় পেয়েছেন? মুসলিম মানুষ আপনি এই দিবস পালন করছেন। আপনার মেয়ে হিজাব পরে, বুরকা পরে একেবারে কনফার্ম জান্নাতি সেজে পার্কে গিয়েছে, যাওয়ার পরে সে ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করছে। আপনি ইহুদিদের কালচার কেন টেনে নিয়ে আসছেন আপনার ভিতরে? আপনি আপনার কি বলে যে দিবস পালন করছেন আপনি ইসলামে, আপনি দিবস পালন করেন, আপনি সিয়াম থাকেন, সালাত। যদি আপনার দিবস পালন করার লাগে, যদি নবীর মরা দিবস এবং নবীর জন্ম দিবস পালন করতে চান, তাহলে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করে পালন করেন। আপনাকে হালুয়া খেতে বলেনি। ওই যে আবার শবে বরাতে কি এটা হয় নাকি যে হালুয়া রুটির আয়োজন করে? কেন? উহুদের ময়দানে নবীর দাঁত শহীদ হয়েছিল, তাই না? উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেকে রাসূল, হায়রে নবীর প্রতি ভালোবাসা, এত ভালোবাসা, ভালোবাসতে বাসতে বাসতে নবীকে আল্লাহর স্থানে বসায় দিয়ে আল্লাহকে সরাই ফেলছে। নবীর জন্য হালুয়া রুটি খাচ্ছে, নবীর কষ্ট হয়েছিল, দাঁত ভেঙে গেছিল, খাইতে পারছিল না, এই জন্য হালুয়া রুটি খাচ্ছে। ও ভাই, তোমার মাথায় সামান্য জিনিস কেন ধরলো না? তুমি যদি হালুয়া রুটি খেতেই চাও, তাহলে তুমি একটা বাজার থেকে শিলপাটা কিনে আনো, একটা হাতুড় কিনে আনো, কিনে এনে কাউকে দিয়ে তোমার দাঁতের মধ্যে একটা বাড়ি দিয়ে দাঁতটাকে ফেলে দিয়ে তারপরে হালুয়া রুটি খাও। এটা নবীর সুন্নত। এটা কথা আছে না, সুন্নত নয় শুধু মিষ্টি খাওয়া, সুন্নাত তো এটাও
যদি নবী মার খেয়েছে ইসলামের জন্য, যদি সেটাই হয়, নবীর সুন্নতি পালন করতে চাও, আশেকে নবী হতে চাও, আশেকে রাসূল হতে চাও, তাহলে তোমার দান মুবারক শহীদ করো, করার পরে খাও। তোমার দাঁত থাকা শর্তে তুমি কেন হালুয়া রুটি নবীর প্রেমের জন্য তৈরি করেছো? ইসলামের ভিতরে সব কিছু বিদাত, সব কিছু বিদাত যা আছে, এই যে ভালোবাসা দিবস, এই যে শবে বরাত, শবে বরাত এক কথায় বিদাত, চলবে না। শবে বরাত এক কথায় সোজা সাপটা বিদাত। এরপরে আরও বিদাত আছে, সময় একটু চলে গেছে, আর একটু বলি। মানুষ সিম্পলভাবে বিদাত করে। দেখেন, আজকে আল্লাহর নবী বলে দিয়েছেন সেই কত বছর আগে যে তোমরা তাসবিহ গণনা করো ডান হাত, বাম হাত না, ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে তাসবিহ গণনা করো। ওই যে এটা গতদিনেই মনে হয় বলছি, কিন্তু বিদাতের কথা বলতে গেলে তো চলে আসে। আল্লাহর নবী বলছেন মান আমিলা আমালান, হাদিসে তো বললাম, আর মান আহদাসা ফি আমরিনা হাজা মালাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, যেটা দিনের ভিতরে নাই, যেটা মোহাম্মদ দেয়নি, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, সেটাই তো বিদাত, সেটা চলবে না। নেকির উদ্দেশ্যে করছো যেটা, যে এটা করলে তুমি নেকি পাবে। দেখেন দেখেন দেখেন, আপনার গ্রামে প্রচলিত রয়েছে, আপনার হুজুরেরা করে একেবারে 4G গতি, 8G গতি, 5G গতিতে 20 রাকাত রমজানের তারাবি চলে। বেটা মুনাফেক, বেটা খাচ্চর, বেটা মুনাফেক, বেটা 20 রাকাত হাদিসের দলিল নিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। 20 রাকাত হাদিসের দলিল নিল আপনার হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। বেটা মুনাফেক, বেটা মুনাফেক, সে এই দলিলটা নিল না যে বিদাতীদের মধ্যে সালাতে দাঁড়িয়ে এই কথাটা বলতে হবে, সাল্লু সুফুফাকুম, তোমরা কাতারে কাতারবদ্ধ হয়ে পায়ে পা মিলিয়ে কাতার সোজা করে সালাতের কাতার সারিবদ্ধ হও। এইটা দলিল নিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি হাতে করে কাতারের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতেন, যে কোনো বিদাতির সুযোগ নাই, বিদাত করলেই খবর আছে। তুমি শয়তানে মানে কাতারের ভিতরে ফাঁকা রেখে শয়তানকে জায়গা করে দিচ্ছ। আর ইসলামে এসেছে যে একেবারে বন্ধ করে দাঁড়াতে হবে। এটা উমরের হাদিসই তো, তাই না? 20 রাকাতের দলিল নিচ্ছ উমর থেকে, দাড়ি ছাটার দলিল নিচ্ছ উমর থেকে। উমর দাড়ি ছেটেছিল ওই কারণে, কি কারণে? যখন সে হজে গিয়েছিল, মাথা মুন্ডিয়ে তারপরে এক মুষ্ট দাড়ি রেখে তারপরেরটা কেটে দিয়েছিল। বেটা ফাজলামও পেয়েছে, তুমিও হজে যাও, তখন যদি দলিলটা নিতে চাও তো করো। এই ব্যাপারে মেলা কথা রয়েছে, হাদিস স্পষ্ট, দাড়ি ছেড়ে দিতে হবে যতদূর পর্যন্ত চলে যাবে। হাদিস স্পষ্ট যে তোমাকে এই আল্লাহর নবীর সালাত ছিল 2 রাকাত, মাসনা বাসনা সালাত ছিল, আল্লাহর নবীর সালাত ছিল এইভাবে 2 রাকাত। এই রাতের তাহাজ্জুদকে রমজান মাসে তারাবি বলা হয়েছে। তুমি এইটা ওমরের কাছ থেকে নিচ্ছ যে 20 রাকাত তারাবি পড়তে হবে, আবার কাঠি গুনে গুনে সালাত আদায় করছে। নামাজের ভিতরে এটা চলবে? সালাতের ভিতরে এমনিতেই তো নামাজ হয় না, মুরগির থেকেও জোরে ঠোক দেয়। মুরগি যত জোরে খাবারে ঠোক দেয়, মুরগির থেকেও জোরে ঠোক দেয়। নামাজ হবে রিল্যাক্সে, সালাত হবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য শান্ত শিষ্টভাবে, সুন্দরভাবে। 2 রাকাত হয়ে গেলে একটা লাঠি পাশে ফেলে দিচ্ছ, 2 রাকাত হইল। এটা কোনো চিন্তা, এটা কোনো চিন্তাধারা? আর তুমি এই দলিল উপরের কাছ থেকে নিলে ভাই, তো তোমার কাছে এই দলিলটা কই যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াতে হবে? এটাও তো উমরের হাদিস, কই তুমি এটা নিলে না কেন? তুমি এটা নিলে না কেন? এটা করলে ওর চাকরি থাকবে না মসজিদে, বুঝতে পারছেন? এটা করলে ওকে মিম্বার থেকে নামাই দিবে, ইমামতির জায়গা থেকে নামাই দিবে। ওর কি মানে বউ সংসার কিভাবে চালাবে ও? এই জন্য এই সমস্যা। আজকে তাসবিহ গুনতে বলেছে আল্লাহর নবী হাতের কর গুনে গুনে। তুমি ব্যবসায়ীর কাছে, ওই যে বললাম বেগুন ব্যবসায়ী বলছে আল বাজিনজার কুল্লু শিফাউল মারিজ, প্রত্যেকটি মানে বেগুন ব্যবসায়ীর কাছে এই দলিলটা বিদাতীদের কাছে আছে যে বেগুন নাকি প্রত্যেকটি রোগের শিফা। বেগুন খাতে যেমন মজা, চুল খাতে তো আরও মজা, তাই না? বেগুন খাইলে অ্যালার্জি কমে না বাড়ে? বেগুন খাইলে অ্যালার্জি বাড়ে।
তো তুমি বেগুন বিক্রি হচ্ছে না, তুমি বেগুনের ফজিলত সম্পর্কে হাদিস তৈরি করলে। আপনাদেরকে আবার বলছি, বুঝেন, একটা ছোট বাচ্চার যেমন একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে কষ্ট হয় না, যারা হাদিস, যারা আরবি ভাষা সম্পর্কে বুঝে, আরবি গ্রামার সম্পর্কে বুঝে, এদের হাদিস তৈরি করতে কোনো সমস্যা লাগে না, এদের হাদিস তৈরি করতে কোনো সমস্যা হয় না। রাবির নাম দিয়ে, নবীর নাম দিয়ে হাদিসকে প্রচলিত করে চলে দিচ্ছে, অমুক 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 দিয়ে দিল মিথ্যা। আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করলো সে যেন তার থাকার স্থান জাহান নামে করে নিল। আজকে আপনাকে আবার বলে যাচ্ছি, যত বিদআতি সমাজে রয়েছে সবাই কুফরকে সাহায্য করছে। যত রকমের দিক দিয়ে আপনি বিদআতকে সাহায্য করবেন, এই যে তাসবিহ গণনা, আপনাকে আঙ্গুলের কর গুনে গুনে গুনতে হবে। ইসলামের সহায়ক হিসাবে আপনার আঙ্গুলটা কবরের ভিতরে যাবে, কাল কিয়ামতের ময়দানে আপনার আঙ্গুলের প্রত্যেকটা জোড়া, প্রত্যেকটা হাড় আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এটা হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী, এটা হলো অবিচ্ছেদ্য সাক্ষী। তাহলে আল্লাহর কাছে মুখ খুলে খুলে সব বলবে। আপনার মুখে মোহর মারা থাকবে, এরা সব কিছু আল্লাহর কাছে বলবে। আপনি কেন বুঝছেন না যে আপনার তাসবিহ দানা কবরে যাবে না? আপনি কেন বুঝছেন না? আপনার এত কষ্ট হচ্ছে কেন? আপনি কেন বুঝছেন না যে আপনার তাসবিহ দানা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ দানা কবরে যাবে না? দেখেন তো আপনার বাপ দেয় কিনা কবরে? আমি মরে গেলে, আপনি মরে গেলে আপনার বাপ ভালোবাসে কবরে তাসবিহ না দিবে দানা? এটা যাবে না, এটা কখনো যাবে না। আপনি কিভাবে মেনে নিচ্ছেন যে এটা ইসলাম? আপনি কেন বুঝছেন না? আল্লাহ বলছেন, একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন পরিপূর্ণ, এই দিনে চুল পরিমাণ কোনো কিছু ঢুকবে না, না না, এটাই সত্য। তার মানে আপনার হুজুর আল্লাহকেও মানছে না, নবীকেও মানছে না, যার কারণে আপনি আজকে সমাজে বিদআতটা চালু রেখেছেন। আজকে বিশ্ব বেহায়া দিবস পালন করছেন, এটাও একেবারে ইসলামে বিদআতি একটা কার্যকলাপ। এই বিশ্ব বেহায়া দিবস কইতে যত দিবস আছে সব কিছু বিদআতি। আর যারা বিদআত করে তারা কুফরি করে, আর যারা কুফরি করে তারা সরাসরি কাফের, তারা সরাসরি কাফের। পক্ষান্তরে সর্বশেষ কথা, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে, দিনের ভিতরে ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হলো সালাত। ভালো করে বুঝেন, দিনের ভিতরে ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হলো সালাত। সালাত কোনো মানুষের কোনো সমস্যা বুঝে না, সালাত কোনো মানুষের কোনো অসুখ বুঝে না, সালাত কারো কোনো সমস্যার দিকে তাকায় না। ওই যে আপনার সিরিয়ার মুসলিম বোনকে এই ইহুদি নাসারারা ধরে বন্দি করে রেখেছে। মুসলিমের জন্য সালাত ফরজ, যখন তার সালাতের সময় হয়ে গেছে, হাজার হাজার ইহুদি নাসারা, হাজার হাজার সৈন্যদের সামনে মুসলিম বোনকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এমতো অবস্থায় তার সালাতের সময় হয়েছে, তাকে ওইভাবে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। যদি আপনার আমার দিক অন্য দিক চলে যায়, যে মানে উলঙ্গ অবস্থায় তার সব কিছু দেখে ফেলবে মানুষে, ওইটা হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আপনাকে সালাত আদায় করতেই হবে। শত্রু আপনাকে তাড়া দিয়েছে, আপনি দৌড়াচ্ছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, দৌড়ের উপর সালাত আদায় করতে হবে। পানিতে ডুবুডুবু অবস্থা, আপনি সাগরে ডুবে যাচ্ছেন, আপনার ডুবুডুবু অবস্থায় আজান কানে পৌঁছেছে, ওয়াক্ত বুঝেছেন, সালাত আপনাকে আদায় করতে হবে। ব্যতিক্রম ধর্মী একটা ইবাদতের নাম সালাত। আরেকটি ব্যতিক্রম ধর্মী ইবাদত হলো সাদাকা। কি ইবাদত? দান, সাদাকা। আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন ভাব, জাহান্নামে চলে গেছেন এমত অবস্থায় আপনি 10টা টাকা দান করেছেন, দানের পাওয়ার অনেক বেশি। আপনি 10টা টাকা দান করেছেন, আপনার জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ বলেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু যদি সালাত ঠিক না থাকে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তার মানে ব্যতিক্রম ধর্মী শক্তিশালী ইবাদত সালাত, তার থেকেও ব্যতিক্রম ধর্মী শক্তিশালী ইবাদত হচ্ছে দান। আপনার মা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনি এখানে দুনিয়াতে বসে থেকে, আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে আপনি আপনার মায়ের জন্য খালেস অন্তরে 10টা টাকা সঠিক জায়গায়, ভালো জায়গায়, মসজিদ মাদ্রাসা সহিভাবে সঠিকভাবে দান করলেন, আপনার মায়ের কবরের আযাব বন্ধ হয়ে গেল। এটা দান। যদিও আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে দান করলেও জায়গা মতো দান করতে হবে, কোনো বিদআতি জায়গায় দান করা যাবে না।
কোনো রকম কোনো বিদাতি জায়গায় দান করা যাবে না। সালাতের পরে হাত তুলে মোনাজাত নিয়ে ফাটাফাটি আল্লাহর নবীর হাদিস থেকে কোনো প্রমাণই পাওয়া যায় না। তো পাইলেন কই থেকে? আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ নেই তো পাইলেন কই থেকে? যাই হোক, সময় অনেক পার হয়ে গেছে, আল্লাহ যদি বাঁচাই রাখে আবার একদিন বলবো। তো আমি বলছি আপনাদেরকে, প্লিজ আপনারা কেউ সঠিকভাবে ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া বেশি আমলের লোভে আপনারা এই কাজ করবেন না, যাতে করে আমাদের বউকে মা ডাকা লাগে। বুঝেননি বিষয়টা? কেন বললাম? তারা মর্যাদার ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছেছে, নবীকে তারা আল্লাহ করে ফেলেছে একবারে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ দিয়ে আমাদের সবাইকে সুন্দরভাবে বিদাত মুক্ত ইসলামটাকে মেনে আমাদের সব কিছু ঠিকভাবে পরিচালিত করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।